আজকের ব্লগে মোটামুটি পুরো দিন কি করেছিলাম সব কিছুই থাকতেছে, মানে হচ্ছে এলোমেলো একটা ব্লগ। এই যে আমি আর সামি আসছি এখানে ইন্স্যুরেন্স অফিসে, আমাদের ইন্স্যুরেন্স অফিসে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি এখানে ইন্স্যুরেন্স অফিসের সামনে ক্যামেরা অন করেছি অ্যান্ড সামি বক বক শুরু করে দিছে। ইন্স্যুরেন্স অফিসে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার ইন্স্যুরেন্সের জন্য। এই যে এটা হচ্ছে ইন্স্যুরেন্স অফিসের ভিতরে, আমরা এখানে বসে ওয়েট করতেছি আমাদের নাম্বার আসার জন্য। এখানে আসলে প্রথমে একটা টোকেন নিতে হয়, ওই টোকেনে একটা নাম্বার থাকে, তো আমাদের কাউন্টার বলে দেয় যে এই কাউন্টারে আমাদেরকে কলিং হচ্ছে। তো আমরা এই যে কাজ শেষ করে, এটা হচ্ছে সেন্টারের এরিয়া, এই জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক ট্যুরিস্ট এসে ছবি তোলে। ব্রাগের এই প্লেসটার মতো সেম ইতালিতে একটা প্লেস আছে, সেম দেখতে। তো স্বামী এখানে দাঁড়ালো, বললো যে আমাকে একটা ছবি তুলে দাও। আর এই লোকটা এসে স্বামীর সাথে কথা বলা শুরু করে দিছে। তো আমি বলতেছি ওকে, আমি চারপাশের একটু ভিউ নিই, তুমি কথা বলো। তো আমরা এখানে 2-3টা ছবি তুলে এই যে আমরা এখানে গিয়ে দাঁড়াবো, আমরা ক্রস করার জন্য, রোড ক্রস করার জন্য। তারপর আমরা চলে যাব এখানে এরিয়াতেই পপেজ আছে। আমরা সকালে ব্রেকফাস্ট করে আসছি, তারপর যেহেতু পপেজ ছিল আর পপেজটা হালাল ছিল, তো চিন্তা করলাম কিছু একটা খাওয়া যাক। আমার আবার চিকেন ফ্রাই দেখলে লোভ সামলাইতে পারি না, তো এখানে আমি চিকেন রোস্ট খাইতে আসছি, বাট এখানে চিকেন রোস্ট দেখি সকালবেলা অ্যাভেলেবেল নাই, এই ব্রাঞ্চে মেবি নাই। তারপর কি করব, আমরা উইংস খাবো চিন্তা করলাম। আমরা এখানে চেক করতেছি যে কোন উইংসটা অর্ডার করা যায়। তো আমি উইংস অর্ডার করে দিল, আর এখানে বারবিকিউ বারবিকিউ ফ্লেভারের একটা ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায়, ওটা অর্ডার করলাম। তো আমরা এই যে আমাদের উইংস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই চলে আসছে। তো স্বামী ওখানে টোকেন নিয়ে কিছুক্ষণ দাঁড়াই ছিল, তারপর নিয়ে আসছে। এই যে বারবিকিউ ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা, এখানে বারবিকিউ ফ্লেভার দেওয়া থাকে। তারপর স্বামী এখানে আমার জন্য পানি নিয়ে আসলো, আমি বললাম যে না, আমি আগে পানি খাবো, তুমি পরে তোমার জন্য পেপসি বা যেটাই আনো সেটা পরে নিয়ে আসিও। এটা একদম সেন্টারে অবস্থিত পপেজ, এই সাইডে ওই সাইডে আরেকটা পপেজ আছে, বাট এখানে পপেজের ব্রাঞ্চগুলো হালাল। আমরা অনেক চেক টেক করছি, কেএফসি খাওয়া যায় না কারণ কেএফসি হালাল মাংস আসে না। তো আমাদের চিকেন খাওয়ার জন্য সব থেকে ভরসার জায়গা হচ্ছে পপেজ, কারণ হচ্ছে চিকেন প্রায় এখানে হালাল পাওয়া যায়, সেই জন্য। এই যে আমি এখানে চিকেনটা খাচ্ছে আর বসে বসে আমাকে রিভিউ দিচ্ছে যে হ্যাঁ এটা এরকম জুসি, বাইরে ক্রিস্পি, ভিতরে টেন্ডার অ্যান্ড জুসি। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব হচ্ছে ইকিয়াতে যাব। ইকিয়াতে আমাদের কিছু শপিং আছে। আমি এখানে বক বক করতে থাকুক, আমরা খাওয়া কমপ্লিট করে এখন চলে যাব মেট্রোতে। মেট্রোতে করে আমরা তারপর যাব ইকিয়াতে। ইকিয়াতে একদম বাসার যাবতীয় সব জিনিস পাওয়া যায়, এটা হচ্ছে মজার জায়গা। A to Z এভরিথিং পাওয়া যায়, মানে হচ্ছে আপনার বাসার খাট হতে শুরু করে ওয়ার্ড্রব যত কিছু আছে, তারপর হাঁড়ি পাতিল এভরিথিং যা লাগবে, একদম ফুলের টব, ঘর সাজানোর জিনিসপত্র এভরিথিং পাওয়া যায়। আমার কাছে এই জন্য ইকিয়াতে গিয়ে মজা লাগে। আমার আবার এত ধৈর্য না, একবার এই দোকানে যাব একবার ওই দোকানে যাব, আমার অত ধৈর্য নাই। আমি যখন বাংলাদেশেও ছিলাম তখনও সেম ছিল, আমি একটা ফিক্স দোকান থাকতো ওইখানে গিয়ে নিয়ে আসতাম বা অনলাইন অর্ডার করতাম। তো ইকিয়াতে গেলে আমরা মাস্ট এই স্যান্ডউইচটা খাই, এটা খেতে খুবই মজা। তারপর আইসক্রিম খেলাম, তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে স্বামী এখান থেকে একটা তাজা পিস শপ আছে, ওইখান থেকে তাজা পিস নিছে। ওইখান থেকে কার্প মাছ, যে মাছটা পাওয়া যায় ওই কার্প মাছটা নিছে। তো বাসায় এসে আমি এই যে এখানে মশলা কষিয়ে নিলাম, আর ওই যে চিংড়ি মাছ, এটাও তাজা চিংড়ি মাছ ছিল, ওটা আনছি। আর হচ্ছে এই যে এই তাজা কার্প মাছ, এই যে কার্প মাছের ভিতরে অনেকগুলো ডিম হয়েছে, তো আমি এখানে সবগুলো কেটে ক্লিন করে নিয়েছি। আম্মুকে দেখতাম কি আম্মু প্রথম দিন মাছ আনলে ওই মাছটাকে ভাজতো না, মানে ওই তাজা একদম মাছ আনলে ফ্রিজে না রেখে না ভেজে ওটাকে একটু ভুনা করতো, ওটা না ভেজে ভুনা করতো। তো আমি ওই কাজটাই করতেছি আজকে। এই মাছগুলোকে আমি একদম ভাজবো না, না ভেজে একদম এই যে মশলার মধ্যে ভালো করে ঝাল ঝাল মশলা ভুনা করেছি, এই মশলার মধ্যে এগুলো সব দিয়ে দিলাম। তারপর ডিম, পোটকা যা আছে, তেল আছে, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে কেটলিতে গরম পানি করে ওই গরম পানিটাই এখানে ইউজ করব। ঠান্ডা পানিটা ইউজ করা যাবে না, তাহলে ডিমগুলো গলে যাবে। এই যে আস্তে করে এরকম নাড়াই নিতে হবে, চামচ দিয়ে নাড়ানো যাবে না। তারপর এটাকে রান্না করে ফেলবো অ্যান্ড উপরে ধনিয়া পাতা এরকম করে ছিটিয়ে দিবে। এই যে দেখছেন, এটা খেতে খুবই মজা লাগে, তাজা তাজা একটা মাছ অ্যান্ড এটার টেস্ট খুবই মজা লাগে। আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। আমিও ভাজা মাছ ছাড়া খাইতে পারি না, বাট প্রথম দিন আমি কি করি এরকম না ভাইজা এভাবে খাই, কারণ তাজা মাছ যদি এরকম ঝাল ঝাল করে ভুনা করা হয় ওটার টেস্ট আসলেই অনেক মজার।
আর উপরে সুন্দর করে আপনি ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। এই যে দেখেন ডিমগুলো একদম আস্তে আস্তে ছিল, কারণ আমি গরম পানি ইউজ করেছি। আর ডিমের এক্ষেত্রে আমি এক্সট্রা কোনো চামচ ইউজ করি নাই, সুন্দর করে হাতলটা ধরে তারপর পাইপ্যানটা নাড়িয়ে দিয়েছি, এই জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন আমি মজা মজা করে আমার ডিনারটা এনজয় করব। ডিনারটা করে তারপর আর কি, আজকে আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। বাসায় অনেক কিছু আনছি ইকিয়া থেকে, ওইগুলো সব গোছাইতে হবে। সব কিছু গোছাবো, গুছিয়ে আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।